নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হলো রাঁধুনি ফোড়ন দিয়ে শুটকি মাছ রান্না। তাহলে চলুন দেখে না যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা, কিছুটা গোটা জিরে, দিয়ে দিচ্ছি কিছুটা রাঁধুনি ফোড়ন। এতে খুব ভালো ফ্লেভার আসবে শুটকি মাছ থেকে। দিয়ে দেবো এখন এর মধ্যে কেটে রাখা বেগুন, আলু আর টমেটো ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। ভালোভাবে এবার আমি নেড়ে চেড়ে নেবো তেলের সাথে। আলু, বেগুন আর টমেটোটা বেশ কিছুক্ষণ আমি একটু নেড়ে চেড়ে নিয়েছি তেলের সাথে। এখন দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু আমি ভাজিনি, এরকম অবস্থাতেই আমি ব্যবহার করলাম। আজকে একটু অন্যরকমভাবে শুটকি মাছটা রান্না করে দেখাচ্ছি, নানা রকমভাবে করে দেখিয়েছি, আর আজকে একটু অন্যরকমভাবে দেখাচ্ছি, মানে যা দেখেছি তার থেকে অনেকটাই আলাদাভাবে দেখাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর এখন দিয়ে দেবো এর মধ্যে কিছুটা রসুন বাটা, কিছুটা আদা বাটা। ভালোভাবে উপকরণগুলো আমি আলু, বেগুন আর টমেটোর সাথে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। বেশ কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ধনের গুঁড়ো। আমি কিন্তু আজকে জিরের গুঁড়ো ব্যবহার করলাম না, ধনের গুঁড়ো ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝাল, মানে লঙ্কার গুঁড়ো। যে যেরকম ঝাল খেতে পছন্দ করবে সে অনুযায়ী কিন্তু লঙ্কার গুঁড়ো বা লঙ্কা ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি কেটে রাখা কিছুটা কাঁচা লঙ্কা। শুটকি মাছ কিন্তু ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে। যারা বেশি ঝাল খেতে পারে না তারা তাদের মতন করে ঝালটা দিয়ে নেবে। এখন এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা শুটকি মাছ। প্রথমে আমি উষ্ণ গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে নেওয়ার পর, মানে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে আমি সেটা ছেঁকে তুলে প্রায় 6 থেকে 7 বার ঠান্ডা জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যত সুন্দর করে ধোয়া হবে ততই কিন্তু মানে ভালো হবে, কারণ এর মধ্যে বালি থাকে। তো বালি থাকলে মুখে পড়লে আর ভালো লাগবে না খেতে, একদম বেকার হয়ে যাবে খাওয়াটা। সেই কারণে আপনারা সুন্দরভাবে একটু ধুয়ে পরিষ্কার করে নেবেন। এবার ভালোভাবে প্রায় 2 মিনিট মতো কষিয়ে নিচ্ছি হাই আছে। 2 মিনিট মতো হাই আছে কষিয়ে নিয়েছি সবগুলো উপকরণ একসাথে। এখন দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু জল। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। লো আছে ঢেকে রান্না করে নেব 15 মিনিট। ঢেকে দিচ্ছি। ঢাকনাটা তুলে দিচ্ছি। অনেকটা পরিমাণে কিন্তু এখনও ঝোলঝোল ভাব রয়েছে, আর একটু টানিয়ে নেব। এদিকে কিন্তু আলু আর বেগুনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর গরম গরম ভাতের সাথে এরকম একটু নতুন স্টাইলে শুটকি মাছ রান্না করে খেয়ে দেবেন। যে কোনো শুটকি, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। যারা যেই রকম শুটকি খেতে পছন্দ করে, তো আমরা কোনো শুটকি খাই না, সেরকমভাবে লোটে শুটকিটাই বেশি খাওয়া হয়, আর সেটাই কিন্তু আপনাদের মাঝখানে যেইভাবে খেয়ে থাকি শেয়ার করি। যে ঝোল ভাতটা ছিল সেটা কিন্তু আমি হাই আছে একটু শুকিয়ে নিয়েছি। আর এখন শুটকি মাছটা হয়েও গেছে, নামিয়ে ঢেলে দিচ্ছি একটা পাত্রে। এটা গরম গরম ভাতের সাথে এখন সার্ভ করবো। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।